ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলে ভালো আছেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد অপকারে অন্ধকারে যখন ছিল আসলেন তখন কোরআন নূরে নবী মুস্তাফা وعلى آل سيدنا যারাই তোমার হবে আপন তারাই তোমার পড়বে কাপন দড়ি বড় দড়ি বড় আজরাইল কামকে চাড়বে না سيدنا مولانا وعلى آل سيدنا صلى الله محمد صلى الله صلى الله محمد صلى الله ومحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله
سعد الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله صلى الله صلى الله فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم ولتكبروا الله على ما هداكم وبشر المحسنين الآيات. وقال في آية أخرى إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلاه أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্রতম জুমা জিলহজ মাস শেষ মুহররম মাসের শুরু এই কত পবিত্র সম্মানিত জুমা সম্মানিত মুসল্লিয়ান ইকরাম যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই বেহেশতের বাগানে এসে আল্লাহর প্রশংসা করার সুযোগ দান করেছেন এই সকলকে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম আকা ইলামে তাজেদ মদিনা হুজুর কুরমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যার ব্যক্তিগত প্রচেষ্টা যার আন্তরিকতা আজকে আমরা মুসলিম হয়ে আল্লাহর ঘরে হাজিরা যাওয়ার কথায় উপস্থিত হওয়ার মৌখিক দান করেছেন এই সকলকে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাস আরবি মাস মধ্যে 12টা, তার মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস আর শেষ মাস হচ্ছে জিলহজ মাস। তো আমি দুই দিক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি স্বল্প সময়ের মধ্যে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে নাম। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস শেষ, তারপরে আমি একটু কথা বলবো যাতে আমাদের আগামী 1 বছর পর্যন্ত স্মরণ থাকে। আমি কিছু কোরবানির ইতিহাস বলবো, এরপরে আমি মুহররম মাস সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। সূরাতুল তাওবার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, সেই প্রসঙ্গে আমি ইনশাআল্লাহ বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم ولتكبروا الله على ما هداكم
ولعلكم على ما هداكم وبشر المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা আপনারা যারা এই মাসটা কোরবানির মাস ছিল কোন মাস ছিল জিলহজ মাসের 10 তারিখে আপনারা কোরবানি করেছেন তো এক একজন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেছেন সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ও কোরবানি দাতারা তোমরা যারা কোরবানি করেছো তোমাদের কোরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহ খাই না বরং তোমরা এটা খাও যারা কোরবানি করো তোমরা এটা খাও পরে কি ইয়ানালিকুল তাকওয়া মিনকুম বরং তোমাদের অন্তরের অন্তঃস্থলে কতটুকু আমি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত আছে সেটা আমি আল্লাহর কাছে শুনেছি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক আমাদের তাকওয়া দেখে আমাদের খোদাবিধি দেখে তাকওয়া শব্দের আবিধানিক হচ্ছে খোদাবিধি আমি আল্লাহকে কতটুকু ভয় না কিন্তু আমি আল্লাহকে যদি ভয় না করি আমি লক্ষ টাকা দিয়ে কোটি টাকা দিয়ে যদি আমি কোরবানি করি মানুষকে দেখানোর জন্য আর শোনানোর জন্য তাহলে আল্লাহর কাছে আমার খোদাবিধি আমার তাকওয়া বুঝবে না কারণ আল্লাহ বলতেছেন আমার তোমার অন্তরে আমি আল্লাহর প্রতি কতটুকু প্রেম ভালোবাসা মহব্বত আছে সেটা আমি করতে হবে সেটা আমি আল্লাহর কাছে পৌঁছে كذلك سخرها لكم